জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিক দুটোর উপর আলোচনা করতে চলেছি সেটি হলো প্রথমে আমরা শ্রী শ্রী ঠাকুরের একটা বাণীর উপরে আলোচনা করব এবং এই বাণীটা বলতে পারেন এমন একটা বাণী যেখানে তিনি পুরো সাবধান করে দিচ্ছেন আমাদের, যেটা আমরা দেখবেন হয়তো মাঝে মাঝে কোনো ক্ষেত্রে বা কোথাও, এবার সেটা ভুল করেই হোক বা যাই বলেন না কেন, অজান্তেই হোক আর জেনে শুনে হোক না কেন, আমরা করে থাকি। তাই সেগুলো যে তিনি নিষেধ করলেন সেটা কি আমরা শুনবো এবং কেন নিষেধ করলেন সেটাও আমরা শুনবো। আর দ্বিতীয় টপিকে যেটা আমরা শুনবো সেটা কি না, যেটা আপনারা টাইটেল এবং থাম্বনেইলে দেখেছেন, যে এই ডিপি ওয়ার্কস যে এখন চলছে, সেই ডিপি ওয়ার্কস করতে গিয়ে কেন অনেকে জেলেও গেছিলেন, জেলে কি করতে গেছিলেন সেটাই আজকে আমরা শুনবো। এই ডিপি ওয়ার্কস করতে গিয়ে পুজবাদ অবিন্দা এটা নিজে বলেছেন, তাই আমি আপনাদের সেটা বলবো। যাই হোক, ভিডিওটা এবার আমি শুরু করব। শুরু করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, ভিডিওটিতে সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের যে দুটো টপিক সিলেক্ট করা হয়েছে আপনারা বুঝতে পারবেন। যে বাণীটা আপনাদের বলছিলাম, সে বাণীটা শ্রী শ্রী ঠাকুর বলছেন যে খবরদার কাউকে হুকুম করে কিংবা চাকর বাকর দিয়ে গুরুর সেবা শুশ্রূষা করাতে যেও না, প্রসাদ থেকে বঞ্চিত হয়েও না। এই যে বাণীটা, এই বাণীটার মানে কি এটা তো আগে আমাদের বুঝতে হবে। ঠাকুর যে বললেন খবরদার কাউকে হুকুম করে কিংবা চাকর বাকর দিয়ে গুরুর সেবা শুশ্রূষা করাতে যেও না। এবারে যদি করি তাহলে কি হবে, সেক্ষেত্রে আমরা প্রসাদ থেকে বঞ্চিত হব। তাই সেটা যাতে না হয় সেটাই শ্রী শ্রী ঠাকুর আমাদের বলে দিলেন। যাই হোক, বাণীটাতে এবার একটু আমাদের বুঝতে হবে বিস্তারিত ভাবে। সেই জন্য শ্রী শ্রী বরদার কাছে এই বাণীটা যখন আলোচনা করা হবে বলে সবাই একটু মনে করলেন, তিনি প্রথমেই বোধিব্যাসকে কিছু আলোচনা করার নির্দেশ করলেন। তখন সে উঠে বলে, আমি হয়তো গুরুর জন্য এক বালতি জল আনতে গেলাম, মাঝপথে অন্য কাউকে দেখতে পেয়ে আমি তার হাতে ওই বালতি দিলাম, পরে গুরুর কাছে বালতি ধরে ওই জল দিলাম। এতে কি হলো, এতে আমি গুরুর প্রসাদ পেলাম না। শ্রী শ্রী পিতৃদেব দিয়ে এবার বলছেন, এতে আরেক প্যাঁচে পড়ে গেলাম। এ তো কপটতা করা হলো, আমি যা করিনি তা করার ভান করলাম। ধরো তোমার বাড়িতে গুরু এলেন, তখন তুমি কি করবে? তখন সে বলে, তখন জিনিস আনতে আমি অন্যকে দোকানে পাঠাবো, অর্থাৎ সেই সময় যা যা লাগবে আমি কাউকে একটা দোকানে পাঠিয়ে আনা করাবো। তখন শ্রী পিতৃদেব বলছেন, সে তো প্রয়োজন হলে করতে হবেই, নিজে সব কাজ করা যায় না কি? তখন সে বলে, আগে তাহলে যেমন এই জল দিলাম, আসন দিলাম, খাবার তৈরি করে দিলাম, কিংবা বাজার থেকে নিয়ে এলাম। তখন পিতৃদেব বলছেন, হ্যাঁ এসব তো করবে, কিন্তু তা না করে যদি অন্যকে বলি, এই জল দে, জল এনে দে, আসন দে, আসন দে বসতে, বাতাস কর, ইত্যাদি ইত্যাদি, আমি আলাদা কারোর উপরে চাপিয়ে দিলাম, অথচ নিজে কিছুই করছি না, তাহলে কি হলো? সেক্ষেত্রে নিজ হাতে গুরু সেবা করা হলো না। ঠাকুর এভাবে গুরু সেবার কথা বলছেন না। এভাবে গুরু সেবা করলে কি হয়? শান্তদীপাকে তিনি প্রশ্নটা করছেন। তখন সে বলে, আগে তাহলে ওরা সবাই তার প্রসাদ খেয়ে নেবে। তখন শান্তদীপার কথা শুনে সবাই এর হাসতে লাগলেন, শ্রী পিতৃদেবও হাসলেন। এবারে তিনি প্রশ্ন করলেন নীরা সুন্দরীকে, বলো কি জন্য গুরু করি আমরা? জিজ্ঞাসা করছেন, বলতো কি জন্য গুরু করি আমরা?
দীক্ষা নিই কি জন্য? আমরা দীক্ষা নিয়ে তো গুরু গ্রহণ করি, এটা আমরা সবাই জানি, কিন্তু কেন গুরু গ্রহণ করি? তখন নীরাসুন্দরী সরকার সে বলে যে দীক্ষা নিয়ে চললে আমাদের কল্যাণ হবে, মঙ্গল হবে, এই জন্য। তখন শ্রী শ্রী পিতৃদেব বলেন, হ্যাঁ, দীক্ষা নিই আমরা আমাদের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য। তখন এবারে তিনি আবার ঋষিকেশকেও জিজ্ঞাসা করছেন ঠিক একই কথা। তখন ঋষিকেশও একইভাবে বলে যে আগে আমাদের কল্যাণের জন্যই আমরা দীক্ষা নিই। শ্রী পিতৃদেব বলছেন একদমই তাই, গুরুকে খুশি করার জন্যই আমরা গুরু সেবা করি। ধরো তোমার কাছ থেকে একটা জিনিস চাই, তোমার সঙ্গে যদি রাগারাগি করি, তোমাকে খুশি না করি, তাহলে কি তুমি আমাকে ওই জিনিস দেবে? কিন্তু যদি তোমাকে খুশি করতে পারি তাহলে ঠিকই দেবে তুমি সেক্ষেত্রে। তাই গুরু যদি খুশি হন তাহলে আমার আকাঙ্ক্ষা সিদ্ধ হবেই। যদি আমার ছেলে না হয়, তার জন্য বাসনা করি, তখন গুরুকে খুশি করলে ছেলে হবে, বিষয় সম্পত্তিও হবে। যদি ঈশ্বর লাভের বাসনা থাকে, ঈশ্বর লাভ হবে। আর একে বলে তাই গুরুর প্রসাদ লাভ করা, যেটা শ্রী শ্রী ঠাকুর বললেন। এবারে তিনি জিজ্ঞাসা করছেন, আচ্ছা এবারে প্রসাদ মানে কি? এটা না হয় বুঝলাম, এবারে প্রসাদ মানে কি? তখন এক ভাই বলেন যে আগে প্রসাদ মানে অনুগ্রহ। পিতৃদেবও বলেন যে হ্যাঁ, অনুগ্রহ। প্রসাদ মানে উচ্ছিষ্ট হয়, আবার অনুগ্রহ হয়। দীক্ষা নিয়ে সাধারণত মানুষ কোনো না কোনো কামনা করে থাকে। কেউ ভাবে ছেলে ভালো চাকরি পাক, মেয়ের ভালো ঘরে বিয়ে হোক, কিংবা নিজের অবস্থার উন্নতি হোক, এরকম সব বাসনা থাকেই। তাই গুরুকে সেবা দেওয়ার ফলে এসব বাসনা তখন সিদ্ধ হয়, আর এর নাম অনুগ্রহ। আর নিজ হাতে গুরু সেবা করলে গুরুর অনুগ্রহ পাওয়া যায়, আর অন্যদের দিয়ে গুরু সেবা করালে অন্যেরা অনুগ্রহ পাবে। এটাই হচ্ছিল কথা। এই যে পিতৃদেব বললেন, যেমন কেউ বাড়িতে এলেন, ওই গুরুর কথাই যে বলছিলেন পিতৃদেব, গুরু বাড়িতে এলেন, আমি আরেকজনকে অর্ডার করে বসলাম, জল দে, বাতাস কর, বাজার থেকে কিছু নিয়ে আয়। কেন? আমিও তো করতে পারতাম, আমি করলে আমার মঙ্গল হতো। এ কথা আমরা সবাই জানি। বর্তমান পরম পূজক শ্রী আচার্যদেব এই কথাটা প্রায় সময়ই বলেন যে আমি যা করব সম্পূর্ণটাই তার ফল আমিই পাবো। আমার বাবা মা যা করবেন, আমার স্ত্রী পুত্র কন্যা যে যাই হন না কেন, তারা যা করবেন তারা তাদের করানুযায়ী সেই রকম দয়ার পাত্র হবেন, সেই রকম ফল পাবেন। তাই যে যেমন করবে ঠিক সেই রকমই পাবে। এই কথা আচার্যদেব অনেকবার অনেক জায়গায় বলেন, আমি শুনেছি নিজে। এই জন্যই এই যে নিজ হাতে গুরু সেবা করা দরকার। আর এই যে নিজ হাতে গুরু সেবা, এটা আমরা শুনবো যে নিজ হাতে গুরু সেবা করলে কি হয়। কিন্তু তার আগে একটু বলে রাখি, আমাদের এই যে ভিডিওগুলো আপনারা সবাই দেখছেন বা যত সব ভিডিও পোস্ট করা হচ্ছে, এইগুলো আমরা যে প্রত্যেকদিন শুনছি, যারা যারা দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তারা তার প্রত্যেক দিনই শোনেন, কারণ আমি দেখতে তো পাই। এবারে যারা যারা সাবস্ক্রাইব এখনো করেননি বা করতে জানেন না, যে কারণই হোক না কেন, সেক্ষেত্রে কি হয় না, দেখবেন ইউটিউব খুললে প্রত্যেক দিন হয়তো ভিডিওগুলো নাও আসতে পারে। সেক্ষেত্রে কি হবে, প্রত্যেক দিন আপনারা ভিডিওগুলো পাবেন না। তাই প্রত্যেক দিন তার কথা কিছু কিছু, আমি তাই কাছাকাছি 20 মিনিটের এদিক ওদিক একটু হয় ভিডিওগুলো, তাই আমি মাত্র এত কম সময় রেখেছি, যাতে প্রত্যেক দিন কিছু না হলেও তাদের কথা আমরা একটু যাতে শুনতে পাই। কারণ প্রত্যেকদিন দেখবেন কিছু কিছু যদি তাদের কথা শুনি, আস্তে 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 আমরা কিছু তো জানতে পারবো, এবং সে কথাও তো আমরা লোকেদেরকেও বলতে পারবো। যাজনের ক্ষেত্রেও সুবিধা হয়, যাজন কার্যে। যাই হোক, আমি তাই আপনাদের একটা কথা অনুরোধ করব, যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি,
বা যারা যারা করতে জানেন না, বাড়িতে যারা ছোট ছেলেমেয়েরা থাকবে তাদেরকে বলবেন, তারা এসব ব্যাপারে পুরো মাহির। এসব জিনিস তাদের কাছে একদম হাতের খেলা। শুধু বলবেন সাবস্ক্রাইব করে দিতে, দিয়ে বলবেন বেল আইকনটা প্রেস করে অল করে দিতে। দিলে দেখবেন যখনই ভিডিও আপনাদের আপলোড হবে, দেখবেন সন্ধ্যাবেলার টাইমে আপলোড হয় 6টায়, বা তার একটু এদিক ওদিক হয়ে যায় যদি কোনো সমস্যা থেকে থাকে, নেটওয়ার্ক প্রবলেম, নলে 6টায় আপলোড হয়ে যায়। সেক্ষেত্রে আপলোড হওয়ার পরেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনাদের মোবাইলে নেট অন করলেই দেখবেন উপরে নোটিফিকেশন চলে আসবে যে আজকে এই ভিডিওটা পোস্ট করা হয়ে গেছে। আপনারা তখনই গিয়ে শুনিতে পারবেন। আর দ্বিতীয়ত পরেও আপনারা কখনো শুনিতে পারবেন। কিন্তু সাবস্ক্রাইব করে থাকলে কি হবে, আপনাদের কাছে জিনিসটা পৌঁছে যাবে, মানে আপনারা সেটা ব্যাপারটাকে আপনাদের হাতে নিয়ে নিলেন। যাই হোক, যেটা বলছিলাম, এবারে আমি সেই টপিকটাই ফিরে আসছি আলোচনা প্রসঙ্গে, যে নিজ হাতে গুরু সেবা। নিজ হাতে গুরু সেবা বলার আগে আপনাদেরকে ছোট্ট কথা বলি। শ্রী ঠাকুরই দেখবেন বলেছেন ঠিক এর পরের বাণীতে, যে এক মা দেখবেন যখন ছেলেপিলের যত্ন করে, এতটাই ভালোবাসা, এতটাই সে তার ছেলেপিলেদের ভালোবাসে বলেই তার অশ্রদ্ধা আসে না। সেই জন্যই তো ভালোবাসা। সেই নিয়ে দেখবেন শ্রী ঠাকুর সত্যানুসরণে বললেন কি না, মা নিজের হাতে ছেলেপিলের যত্ন করে বলে ছেলের উপর অশ্রদ্ধা আসে না, তাই অত ভালোবাসা নিজের হাতে। আগে ঠাকুর একটা উপমা দিয়ে বললেন। এবারে এই যে বাণীটা থেকে আমাদের যেটা জানতে হবে একটুখানি, সেটা কি, সেটা হলো এই যে মা ছেলেপেলের যত্ন করেন বা দুঃখ কষ্ট বোঝেন, তাই তাদের উপর অশ্রদ্ধা আসে না। বা গুরুকেও সেরকম, তাহলে নিজের হাতে সেবা করলে অশ্রদ্ধা আসবে না, এটাই আপনাদের বলতে চাইছিলাম। কিন্তু যেটা প্রশ্ন হচ্ছে সেটা অশ্রদ্ধাটা কিরকম, শ্রী পিতৃদেব জিজ্ঞাসা করছেন বৃতি সুন্দরকে। তখন সে বলে, আগে নিজের হাতে লালন পালন করলে একটা স্নেহ মমতা গভীর হয়, এমনটা না হলেই সেক্ষেত্রে অশ্রদ্ধা আসে। এটাই হচ্ছিল অশ্রদ্ধা। তখন শ্রী পিতৃদেব বললেন, হ্যাঁ এটাই, এই জন্যই দেখবেন নিজ হাতে গুরু সেবার কথা বলা হলো। আর এই যে আলোচনায় বা শ্রী ঠাকুর যে বললেন নিজ হাতে গুরু সেবা, এক্ষেত্রে শ্রী ঠাকুর দেখবেন একটা বাণীতে পুরো একদম পয়েন্ট আউট করে বলে দিলেন যে নিজ হাতে গুরু সেবা করলে অহংকার পাতলা হয়, অভিমান দূরে যায়, আর প্রেম আসে। এই জন্যই নিজ হাতে গুরু সেবা। আপনাদের যে প্রথম বললাম যে কেন নিজ হাতে গুরু সেবা, এটাই হচ্ছিল তার উত্তর। নিজ হাতে গুরু সেবা করলে অহংকারটা পাতলা হয়, অভিমান দূরে যায়, আর প্রেম আসে। এই বাণীটা যখন শ্রী পিতৃদেব ভাস্বতী চ্যাটার্জিকে আলোচনা করার আদেশ করলেন, তখন সে বলে, আগে ঠাকুর বলছেন নিজের হাতে গুরু সেবা করলে অহংকারটা থাকে না, আমি যখন গুরুকে কোনো কিছু দেব তা অন্যের হাতে না পাঠিয়ে যাতে নিজে গিয়ে দেব। ভাস্বতী এইরকমটা বলে। তখন শ্রী পিতৃদেব বলছেন, আচ্ছা আমি যদি কলকাতায় থাকি সেক্ষেত্রে? তখন আর ভাস্বতী কিছু না বলতে পারায় দেখে পিতৃদেব নিজেই বললেন, যতদূর সম্ভব চেষ্টা করব যাতে নিজের হাতে দেওয়া। আমাদের তেমন প্রথাই আছে যে সব নিজের হাতে দেওয়া করা, এতে অভিমান দূর হয়, এতে অভিমান দূর হয়। তাই ঠাকুর বললেন যে নিজ হাতে গুরু সেবা করা দরকার, এতে অহংকার পাতলা হয়, অভিমান দূরে যায়, আর প্রেম আসে। দুটো জিনিস সরে যায়, একটা জিনিস আসে। সেটা কি না, অহংকার অভিমান যায়, প্রেম আসে, এন্ট্রি করে প্রেম, আর আউট হয় অহংকার গুলো। এই জন্যই নিজ হাতে গুরু সেবা করা দরকার। যাই হোক, এবারে আমাদের যে দ্বিতীয় টপিকটা আছে সেটার উপরে আমি আলোচনা করছি, যে পূজবাদ অবিন্দা যে কথাটা বলেছিলেন বা বলতেন একটা ছোট্ট ঘটনা। এই যে ডিপি ওয়ার্কস করতে গিয়েও যে জেলে অনেকে কেন গিয়েছিলেন, শুনলে আপনারা আশ্চর্য হবেন। মনে হবে ডিপি ওয়ার্কস করতে গিয়ে জেলে ঢুকে গেলেন। আগে ঘটনাটা শুনে নেন, দিলেই বুঝতে পারবেন কেন আমি এরকমটা বলেছি। আরেকটা কথা আপনাদের বলে রাখি, আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছিল স্বস্তি পিওর ভেজ।
যেখানে আপনারা সম্পূর্ণ নিরামিষ বিভিন্ন তরি তরকারি বা খাদ্যের উপরে যে রেসিপিগুলো হয়, মানে পেঁয়াজ রসুন ছাড়াই পুরো কিভাবে রান্না করবেন, তার কারণ নিরামিষে তো প্রচুর আইটেম হয়, তো সেইগুলো আমাদের ওখানে পোস্ট করা হচ্ছে। অনেকেই অলরেডি এটা জানেন, অনেকেই দেখছেন ভিডিও, আমি যা দেখতে পাচ্ছি অনেকে কমেন্টও আসছে, অনেক কিছু জানতেও চাইছেন। তাই এই জন্যই খোলার উদ্দেশ্যটা ছিল, যাতে সবাই দেখতে পারেন, বিভিন্ন রকম নতুন আইটেম শিখতে পারেন। সেই জন্য আমাদের এই চ্যানেলটা খোলা আছে। যারা যারা এখনো চ্যানেলটা দেখেননি বা তার ভিডিওগুলো দেখেননি, ডেসক্রিপশনে আজকের ভিডিওর সেই চ্যানেলের আমি লিংক দিয়ে রেখেছি, অবশ্যই চ্যানেলটিকে গিয়ে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন বা দিয়ে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন, দিলে দেখবেন প্রত্যেক দিন সেখানে বিভিন্ন রেসিপি পোস্ট করা হবে, আপনারা সেগুলো দেখতে পারবেন। এই যে ডিপি ওয়ার্কস তো এখন ভীষণভাবে জরুরি, আর যাজন করায় প্রতিটি ব্যক্তির কিন্তু অধিকার আছে। পূজ্যপাদ অবিন্দা বলছেন এই যাজন একটা এমন জিনিস যেটা প্রত্যেকে করতে পারবেন, শুধু কর্মী দাদারাই যাজন করতে পারেন এইরকম নয় কিন্তু। তাই আপনারা আপনাদের আশেপাশে যারাই আছেন সবাইকে এই কাজে আগ্রহী করে তুলুন। পূজ্যপাদ অবিন্দার এটা বলা। এই যে ডিপি ওয়ার্কস করতে গিয়ে দেখবেন আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, প্রতিটা লোকের বাড়িতে যাচ্ছি, বিভিন্ন লোকেদের সাথে একটা সঙ্গ হচ্ছে, আমাদের একটা আলাদা রকম অনুভূতি হচ্ছে, সেখান থেকে দেখবেন কিছু কিছু অভিজ্ঞতাও হচ্ছে। তারই ভিতর থেকে তিনি একটা ঘটনা বললেন। মালদায় এইরকম একটা ঘটনা আর কি, একটা লোক খুন করে সে জেলে গেছে। এবারে সে কোন এক সময় ঠাকুরের দীক্ষা নিয়েছিল, কোন একটা সময়। এবারে এখন এই ডিপি ওয়ার্কস মানে কি, ডিপি ওয়ার্কস যে চলছে পুরো সারা ভারতবর্ষ জুড়ে, এক্ষেত্রে যেটা করা হচ্ছে দুরকম ভাবে। এক হচ্ছিল যারা যারা দীক্ষা নিয়ে ছেড়ে দিয়েছেন, কেন ছেড়েছেন তাদেরকে আবার যাজন করে আবার ঠাকুরের কথা বলে সেই পথে নিয়ে আসা, যেটা থেকে তারা বিচ্যুত হয়েছেন। আর এক হচ্ছিল এমন মানে নতুন নতুন আরো দীক্ষার্থীও জুটে যাচ্ছে। তো এটা হচ্ছে হলো মানে সেই যে দীক্ষা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে সেরকমই এক ব্যক্তির কথা। সে যাই হোক, এবারে সে জেলে আছে, তাকে কি যাজন করে তার ইষ্টভৃতি চালু করানো হবে, এটাই হচ্ছে এখন কথা। তাই এইটা যখন পূজ্যপাদ অবিন্দার কানে আসে, তার কাছে যখন এসে সবাই নিবেদন করলেন, তখন অবিন্দা সেই কর্মীদের বললেন, জেলে তো এবারে টাকা পয়সা রাখতে দেয় না, তাই আপনারা আগে জেলারকে কি জিজ্ঞেস করুন সে কি জেলে তার ইষ্টভৃতির পয়সা রাখতে পারবে, তারপর আপনারা যদি সে বলে তাহলে আপনারা করবেন। তখন জেলারকে গিয়ে জিজ্ঞাসা করার পরে তারপর থেকে সে এখন জেলে বসে ইষ্টভৃতি করছে, জেলে বসে। মানে ভাবতে পারছেন ডিপি ওয়ার্কস কোন একটা উদ্যমের সহিত একটা আকার ধারণ করেছে। জেলে বসে এখন ইষ্টভৃতি করছে। আর শুধু তাই না, সেই জেলে আজকাল সৎসঙ্গও হচ্ছে, এটি খুব মানে সুন্দর পরিবেশ সেখানে সৃষ্টি হয়েছে। এই হচ্ছিল ডিপি ওয়ার্কস এর প্রভাব, যেটা দেখবেন পরম পূজ্যপাদ আচার্যদেব এই কথাটা এখন বলছেন, যেটা আমি শুনেছি। আমরা সৎসঙ্গ করি, উৎসব করি, যাই করি না কেন, আমাদের এখন যেটা থাকবে সেটা ছিল যাতে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে প্রত্যেককে যাতে আমি আমার ঠাকুরের কথা বলতে পারি, প্রত্যেককে। এটা পুরো একটা বলতে পারেন বেষ্টিতে পুরো যাতে এটা ছড়িয়ে যায়। তাই আচার্যদেব পূজ্যপাদ অবিন্দা এই জন্যই ডিপি ওয়ার্কস এর উপর জোর দিচ্ছেন বারবার। অবিন্দা যেখানেই যাচ্ছেন সেখানেই বলছেন, আপনারা যাই করেন না কেন তাতে আমার কিছুই নেই, কিন্তু আপনারা একটা কাজ করবেন, সেটা ছিল এই ডিপি ওয়ার্কস। যাতে আপনারা ডিপি ওয়ার্কসটা করেন সবাই, খুবই দরকার। তার কারণ এই যে ডিপি ওয়ার্কস কেন অবিন্দা শুরু করেছিলেন আপনারা জানেন? আজকে তো আমি আর বলতে পারবো না, যেহেতু সময় প্রায় এবারে শেষের দিকে,
এই ডিপি ওয়ার্ক শুরু হবার আগে একটা মানে ঘটনা আছে, ছোট্ট একটা ঘটনা, যে কেন হঠাৎ করে শুরু হলো, এতদিন তো কোথায় হচ্ছিল না, এই ব্যাপারটা আছে। এটা অবিন্দাই বলেছিলেন, আমি শুনেছিলাম। যাই হোক, আজকের এই ভিডিওটি এবার আমি এখানেই শেষ করব। আশা করি আজকের যে দুটো টপিক, একটা প্রথমে ছিল বিস্তারিতভাবে একটা আলোচনা দিয়ে বিভিন্ন বাণীর, এবং দ্বিতীয় যে টপিকটা ছিল সেটা ছিল একটি ছোট্ট ঘটনা, যেখান থেকে আমরা বলতে পারেন একরকম ভাবে ইন্সপায়ার্ড হচ্ছি। যাই হোক, ভিডিওটা এবার আমি শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতর শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরো এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।